হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তিলোত্তমাকে নিয়ে কিছু বলতে চাই, কারণ কিছু তো বলতে হবে। কারণ সবাই যেভাবে বিরোধিতা করছে, সেখানে আমাদেরও কিছু পার্ট নেওয়া উচিত এবং এটাকে নিয়ে আমাদের সরব থাকাটাও ভীষণভাবে প্রয়োজন। না হলে এই আন্দোলন, এই বিরোধিতা যদি ক্রমশ থিতিয়ে যায়, তাহলে কিন্তু আমরা সুবিচার পাবো না। এটা আমার ধারণা, এটা আমার মনে হচ্ছে। তার জন্যই আমি তিলোত্তমাকে নিয়ে আলোচনা সেটাকে আমি চালিয়ে যেতে চাই। তো এখানে আমি আমার সিদ্ধান্তটা বলার আগে কিছু তোমাদের কাছে খবর নিয়ে আসতে চাই, যেটা কিনা আজকে আমাদের কানে এলো। সেটা হচ্ছে, জানো নিশ্চয়ই যে তদন্ত চলছে সিবিআই থেকে। তো সিবিআই যে তদন্ত করছে, তার দ্বারা যে রিপোর্ট আমরা সেভাবে কিছুই পাচ্ছি না, কোনো কিছুই পরিষ্কার করে আমাদের সামনে কোনো কিছুই আসছে না। পলিগ্রাফ টেস্ট থেকে শুরু করে সব কিছুতেই একজনকেই কাউন্টার করা হচ্ছে, অথচ দোষী কিন্তু আমরা জানি এক নয়, একাধিক। তো সেই সংখ্যাটা যখন আমাদের সামনে চলেও এসছে, তো সেই সংখ্যার লোকজন কিন্তু আমাদের সামনে এখনও সিবিআই নিয়ে আসতে পারেনি বা পুলিশ প্রশাসন কাউকেই অ্যারেস্ট করেনি। তো সেই সংক্রান্ত ব্যাপারে তিলোত্তমার মা বাবার কিছু কথাবার্তা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। অবশ্যই আমার মুখ দিয়ে তাদের কিছু কথাবার্তা তোমাদের সামনে তুলে ধরবো, কারণ আমি এখানে কোনো রেকর্ডিং বা কল রেকর্ডিং বা ভিডিও রেকর্ডিং কোনো কিছুই দেখাবো না, কারণ দেখানোটা উচিত নয়। তো যেটা বলার সেটা চলে আসি সেই জিনিসটায়। তো এই যে তোমার যেদিনকে এই ঘটনাটা ঘটে, সেদিনকে আমরা জানি যখন ঘটেছে তার থেকে প্রায় দীর্ঘক্ষণ বাদে, অর্থাৎ অনেকক্ষণ, প্রায় 4-5 ঘন্টা বাদে তোমার তিলোত্তমার বাবাকে ফোন করা হয়েছিল এবং ফোন করে তাকে বলা হয়েছিল যে তাদের মেয়ে অসুস্থ। কাজে সেই অসুস্থতার খবর শুনে স্বভাবতই বাবা মা অরিড হবেই। তারা তাদের প্রশ্ন নিয়ে, উৎকণ্ঠা নিয়ে কোনোভাবে হসপিটালে যখন এসে উপস্থিত হয়, অর্থাৎ আরজি করে, তখন সেখানে তাদের দীর্ঘক্ষণ আসার পরেও ওয়েট করতে হয়েছিল, কারণ তাদেরকে কোনোভাবেই তাদের মেয়েকে দেখানো হচ্ছিল না। কারণ তাদের সঠিকভাবে বলাই হচ্ছিল না যে কোথায় তাদের মেয়ে রয়েছে, অর্থাৎ তাদের মেয়ে ডেড বডিটা রয়েছে। কারণ তারা অ্যাকচুয়ালি ডিলে করছিল, কারণ ভেতরে চলছিল নানান রকম পরিকল্পনা মাফিক কাজ হচ্ছিল ভেতরে। যাই হোক, তো অবশেষে দীর্ঘ 10টার থেকে ওনারা বিকেল সম্ভবত 3টে অবধি ওখানে ওয়েট করেছিলেন। তারপর তারা তাদের মেয়েকে দেখতে পান। অনেক ধরাধরি করে, হাতে পায়ে ধরে নির্যাতিতার মা অবশেষে তাদের একমাত্র মেয়ের শেষ দৃশ্যটা দেখতে পেয়েছিলেন। যাই হোক, এবং তখন তাদের প্রশ্ন করা হয়েছিল, অনেক রিপোর্টার প্রশ্ন করেছেন যে তারা কি যখন তাদের মৃতা মেয়েকে দেখতে গেছিলেন, তখন কি সেই রুমে কিছু ছিল বা কোনো ব্যারিকেড করা ছিল? তখন তারা বলেছেন কিচ্ছু ছিল না, অর্থাৎ সেখানে কোনো ব্যারিকেড ছিল না। তখন তাদের উল্টো প্রশ্ন করা হয়েছে, তাহলে যে বলা হচ্ছে ওখানে 100 গজের মধ্যে যে ব্যারিকেড থাকে সেটা ছিল। বললো না, কিছুই ছিল না, যা কিছু পুলিশ প্রশাসনের কাছ থেকে আপনারা শুনছেন সমস্তই মিথ্যা কথা। অর্থাৎ এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে প্রশাসন এখানে কোনো তাদের সঠিক ডিউটি করছে না এবং সমস্ত কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, এই সন্দেহটা আমাদের থেকেই যাচ্ছে, তাই না? যখন একটা কথা বলছি অথচ সেই কথার পরিপ্রেক্ষিতে কাজটা হয়নি এরকম বলা হচ্ছে, তখন কি হবে? সন্দেহের ঋতু উদয় হবে। তো সেটাই হয়েছে। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে, যে পোস্টমর্টেমের ব্যাপারটা কি হলো, অর্থাৎ পোস্টমর্টেমে এত তাড়াহুড়ো করা হলো কেন? কারণ ওনারা চেয়েছিলেন বিকেল 5টার মধ্যে পোস্টমর্টেম করে ফেলতে। কেন? পোস্টমর্টেম করতে আমরা জানি যথেষ্ট সময় লাগে এবং তার রিপোর্ট আসতেও নাকি একদিন সময় লাগে। কিন্তু এখান থেকে আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে যে যারা বা যেসব ব্যক্তিরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা ইনডাইরেক্ট বা ডাইরেক্ট, ঠিক আছে, উভয় পক্ষের লোকেরাই এই ঘটনাটাকে খুব সুপরিকল্পিতভাবে ধামাচাপা দিতে চাইছিল এবং চাইছিল তাদের মানে দোষীদের পক্ষের যেসব প্রমাণ রয়েছে সেগুলো যেন কোনোভাবেই সিআইডি বা পুলিশের হাতে এসে না পৌঁছয়, যাতে দোষীদের কোনোভাবেই শনাক্ত না করতে পারে কেউ। তার জন্য তারা তাড়াহুড়ো করছিল, পোস্টমর্টম করতেও তাড়াহুড়ো হয়েছে এবং পোস্টমর্টম করার প্রসঙ্গটা তো আগে আসেনি। ওখানকার কিছু স্টুডেন্ট
তারা দাবি জানাতে এই পোস্টমর্টেমটা করা হয় এবং সেই রিপোর্টও তাড়াহুড়ো করেই বার করা হয়েছে এবং দিনের দিন পোস্টমর্টেম করে তার রিপোর্ট বার করে ডেড বডির সৎকারও করে দেওয়া হয়েছে। এই ব্যাপারে তিলোত্তমার মা বাবা দুজনেই কিন্তু তাদের উষ্মা প্রকাশ করেছেন, কারণ তারা ভেবেছিলেন বা তাদের সেই পরিস্থিতি সেই সময় ছিল না যে কি ঘটছে, কি হচ্ছে, কি হতে চলেছে। এক তো তাদের একমাত্র সম্বল শেষ হয়ে গেছে, তাদের আদরের সন্তানের মৃত্যু ঘটেছে, একটা আকস্মিক মানে কি বলবো, মানে তাদের সেই পরিস্থিতি মানসিক অবস্থা ছিল না যে ঘটনাগুলো নিয়ে তারা ভাববেন বা উপযুক্ত একটা সিদ্ধান্ত নেবেন। যেটা হয়েছে খুব তাড়াতাড়ি হয়েছে এবং তাদের দুর্বল মানসিক অবস্থার সুযোগ নিয়ে এই জিনিসগুলো করা হয়েছে। তো তারা দেখেছেন পোস্টমর্টেম করার পর তাদের মেয়েকে গাড়িতে তুলে দিতে, তারপর তারা ওখানকার থানায় গিয়ে রিপোর্ট করেছে, তারপরেও তারা তাদের কোনো সপক্ষে কোনো কিছু হেল্প পাননি এবং অবশেষে ক্লান্ত হয়ে তারা নিজেদের বাড়িতে ফিরে এসেছেন এবং ফিরে আসার পর তারা দেখেছেন তাদের মেয়ের ডেড বডি তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। ভাবতে পারেন কতটা নির্মম পরিস্থিতি বা নির্মম পরিস্থিতি হতে পারে। সেই অবস্থায় তার বাবা মার কাছে তাদের একমাত্র সন্তানের ডেড বডি তাদেরই বাড়ির সামনে দাঁড়িয়ে। এবং তারপরে আমরা দেখেছি তারা কিছুটা সময় কাটিয়ে আমরা এইভাবে প্রচুর এই ধরনের ভিডিও এসছে, এক সময় সৎকারও হয়ে গেছে। কাজেই তার মা যথেষ্ট উষ্মার সঙ্গে বলেছেন যে তারা কখনোই চাননি যে এত তাড়াতাড়ি ব্যাপারটা নিষ্পত্তি হোক, কারণ তাদের সেই মানসিক অবস্থা ছিল না যে এই ব্যাপারটার বিরোধিতা করতে পারেন। এবং সবথেকে বড় কথা তিলোত্তমার মা যেটা বলেছে সেটা হলো তারা পুলিশ প্রশাসনের উপর যথেষ্ট বিরক্ত এবং তারা যথেষ্ট সন্দেহের সঙ্গে জানিয়েছেন যে প্রশাসন তাদের সঙ্গে ছিলেন না, তাদের জন্য কিছু করেননি, এখন অবধিও তাদের জন্য কিছু করছেন না। ঠিক আছে, শুধু তারা অরাজনৈতিক যে সংগঠনগুলো আছে বা জনসাধারণ আছে, ছাত্র ছাত্রী আছে, যারা কিনা এই ঘটনার বিরোধিতা করছেন, সেই ধরনের সংগঠনগুলোকে তারা সমর্থন করছেন, কোনো কোনো দলকে সমর্থন করছেন না। কারণ তারা তাদের মেয়ের উপর যে এতটা নির্যাতন চললো, অ্যাকচুয়ালি যেসব দুষ্কৃতির জন্য তিলোত্তমার এই পরিণতি হলো তাদের অবশ্য করেই তিলোত্তমার মা উপযুক্ত শাস্তি চান এবং তিনি এই সমস্ত সংগঠন, এইসব বিরোধিতা, এইসব আন্দোলনকে সমর্থন করে আসবেন তারা উভয়ই, বাবা মা দুজনেই। কারণ এটা না করলে দোষীরা শাস্তি পাবে না, উপযুক্ত বিচারও হবে না এবং তারা মনের জোরও পাচ্ছেন এসব আন্দোলনের থেকে, এটা তারা নিজেদের মুখে জানিয়েছেন এবং তারা জীবনের শেষ রক্তবিন্দু অবধি এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তা চাইবেন যে তাদের মেয়ে যেন সঠিক বিচার পায়। এটাই ছিল আজকে তিলোত্তমার পক্ষে তার বাবা মার শেষ কথা এবং তাদের দাবি। তখন তিলোত্তমার বাবা মা কনফারেন্স রুমে গেছিলেন যেখানে তাদের মেয়ের ডেড বডি ছিল। সেখানে তারা যখন ছিলেন একজন সন্দেহভাজন লোককে তিলোত্তমার মা দেখেছিলেন, যেটা কিনা আজকের খবরে উঠে এসছে। তো সেই ব্যক্তিটি একটা রেড কালারের টি শার্ট পরেছিল এবং ঘরের কোণে কিছু খুঁজছিল, যেটা দেখে তার সন্দেহজনক বলে মনে হয়েছে এবং উনি ওখানে যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে বলেছিলেন আর কি, দেখো ওই লোকটিকে আমার কীরকম সন্দেহজনক বলে মনে হচ্ছে, তোমরা দেখো কে বা কী খুঁজছে। এই ধরনের কথা আজকে তিলোত্তমার মার মুখ দিয়ে আমরা শুনতে পেলাম, কোনো একটি নিউজ চ্যানেলের মাধ্যমে আমাদের সামনে চলে এলো তার নিজের গলার স্বরে। কাজে এখানে আমরা বুঝতে পারছি আরও অনেক লোক এইভাবেই আমাদের সামনে চলে আসবে যারা কিনা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত, এই নৃশংস খুনের ঘটনার সঙ্গে জড়িত। এবং তিলোত্তমার মার সঙ্গে এটাও জানিয়েছেন যদি সেই ব্যক্তিকে কোনোভাবে পুলিশ বা প্রশাসনের লোক ধরে উঠতে পারে তো উনি সেই ব্যক্তিকে অবশ্য করেই চিনতে পারবেন, এই আস্থাও উনি আমাদের জানিয়েছেন। তো সেই আশঙ্কাই করব বা সেই আস্থাই রাখবো পুলিশ প্রশাসনের উপর যে তারা তিলোত্তমার মার নির্দেশ অনুযায়ী, আশঙ্কা অনুযায়ী সেই সন্দেহভাজন রেড টি শার্ট পরা লোকটিকে ঠিক সময় মতো খুঁজে বার করে আনবেন এবং এই কেসের সুরাহার ব্যাপারে এই সন্দেহভাজন লোকটি হয়তো বা বিশাল বড় কিছু সুরাহা হয়ে উঠতে পারে, কে বলতে পারে। কাজে ডে বাই ডে জিনিসটা আরও বেশি জটিল হয়ে উঠছে, যেটা কিনা আমাদের সামনে তো চলে আসছে কিন্তু কোনোভাবেই এটার সুরাহা আমাদের সামনে হচ্ছে না।
যেন কিছু চেপে যাওয়া হচ্ছে, যেন কিছু চেপে রাখা হচ্ছে। দেখা যাক কি হয়। অবশ্যই তার জন্য আমাদের নিউজ চ্যানেলগুলোর খোঁজ রাখতে হবে, এবং আমাকে যারা দেখছো তারা আমারও খোঁজ রাখো। আমিও কিছু জানলে বা তোমাদের উদ্দেশ্যে অবশ্যই নিয়ে আসবো, তোমাদের জানাবো। কারণ এই ব্যাপারে খবরাখবর আমাদের সবার রাখতে হবে, জানতে হবে, এবং এই আন্দোলনটা কখনোই থামিয়ে দেওয়া চলবে না, এটাকে জিয়ে রাখতে হবে। আশা করি যারা আমায় দেখছো বা যারা দেখছেন ভিউয়ার্সরা, অবশ্য করে তিলোত্তমার মা বাবার এই দাবিকে আপনারা সমর্থন জানিয়ে, সশ্রদ্ধ সম্মান জানিয়ে তাদের সঙ্গে থাকবেন এবং তাদের আন্দোলনের সঙ্গী হবেন আমাদের মতোই। ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য টাটা, বাই। আবার দেখা হবে অন্য একটা নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি।